নমস্কার। আজকে একটা অন্য রকমের গল্প করব আপনাদের কাছে, যেটা হচ্ছে জ্যোতিষেরই কথা। রাশি লগ্ন অনুযায়ী এবং গ্রহের অবস্থানজনিত কারণে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। সেটা কি বলবো, কারাবাস, জেল হাজত কাদের হয়, কোন গ্রহের অবস্থানজনিত কারণে। সেই সময় আমি দেখেছি অনেক ভালো ভালো মানুষ, তার কোনো দোষ নেই, অথচ জেল হাজত হয়ে গেল। আবার দেখেছি সত্যি দোষ আছে, তার জেল হাজত হয়নি। আবার দেখেছি সত্যি করেছে কাজ, তার জেল হাজত হয়েছে। তো কাদের জেল হাজত হবে? এই জেল হাজত এবং কারাবাস, এটা কিন্তু মানুষের জীবনে অনেক দুঃখ দ্বন্দ্ব, অনেক ভালো ভালো মানুষকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিক থেকে অনেক বিখ্যাত লোকরা জেলের মধ্যে আছে, কারাবাসে আছেন। দোষ ত্রুটি পরের ব্যাপার আছে, কিন্তু কোন গ্রহের অবস্থানজনিত কারণে এটা, সে বিনা দোষ না করলেও যদি গ্রহের পয়সা এরকম থাকে, তার কিন্তু কারাবাস হয়। কারাবাস কাদের হয়, কোন গ্রহের খারাপ জন্য, কোন গ্রহের দশাতে, কোন গ্রহের দৃষ্টিতে, কোন গ্রহের ব্যাপারের জন্য কখন কারাবাস হয়, সেই জায়গাটা কিন্তু দেখতে হবে। কারাবাসের মধ্যে সবচেয়ে কিন্তু দায়ী হচ্ছে রাহু, কেতু এবং শনি। এই তিনটে গ্রহ কিন্তু কারাবাসজনিত ব্যাপারটা কিন্তু দেখে। এই রাহু শনির অবস্থান, তার সঙ্গে তো একটা অন্য গ্রহ আছে, সেটা আমি বলছি। এই রাহু এবং শনি যদি কারুর এক ঘরে থাকে, সেটা যদি ষষ্ঠ এবং অষ্টমে থাকে, তাহলে কিন্তু তো কারাবাস হওয়ার কিন্তু প্রবল যোগ। সেই সময় যখন দশা চলবে, কারাবাস তো আর সবসময় হবে না। রাহু শনি যদি কারুর এক ঘরে থাকে, সেটা যদি থাকে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশে, তার যখন দশা চলবে, তখন কিন্তু কারাবাস কিন্তু হওয়ার যোগ কিন্তু প্রবল আছে। সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এবং দশা অন্তর্দশা আমাদের জীবনকে কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে নিয়ে যায়। কারণ দশা অন্তর্দশাই কিন্তু আমাদের ভালো মন্দ নিয়ে আসে। দশা অন্তর্দশার ফলেই কিন্তু আমাদের খারাপ ভালো মন্দ সব হয়। এই যে ভোট আসছে, ভোটের ক্ষেত্রেও কিন্তু এই দশা অন্তর্দশা অনেকটা কিন্তু কাজ করবে। আমার কাছে কিছু রাজনৈতিক নেতা এসেছিলেন, শাসক দলের কিছু লোক এসেছিলেন, যারা লোকসভা দাঁড়াচ্ছেন, তাদের আমাদের ফোনের মারফত কথা হয়েছে। এবং অন্য আরও 2-3টে দলের কিন্তু 2-1জন প্রতিনিধি, তারা কিন্তু আমার কাছে এসেছে এবং মনোনয়নপত্র জমা দেবে। একজন বলল আমি 18 থেকে 22-এর মধ্যে জমা দেব মনোনয়নপত্র, এবং আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার টাইম হচ্ছে 12টা থেকে 3টের মধ্যে শাস্তিজি। আপনি ভালো ডেট ফেট দেখুন। কিন্তু তো আমি সেই ক্ষেত্রে কিন্তু বলে দিয়েছি, সে বিজেপিরও লোক এসেছে, তৃণমূলেরও লোক এসেছে, কংগ্রেসেরও 1-2জন এসেছে। তো এই ক্ষেত্রে বলবো যে তাদের ক্ষেত্রে কিন্তু আমি কিছু কথা আমাদের ফোনে হয়েছে, বলেছি আমি, কিছু হচ্ছে এসেওছো কাছে, সব মিলেমিশে কিন্তু আমি এই গাইডগুলো করে দিই। অনেক রাজনৈতিক নেতা, মন্ত্রী, আপনারা জানেন আমার গাইডে অনেকে চলে, বা আমার কিছু গাইডেন্সটা অন্যভাবে নাই। তারা প্রত্যেকের কিন্তু একটা গুরু ধরে চলে, আমি দেখেছি। প্রত্যেক যত রাজনৈতিক নেতা মন্ত্রী আছে, একটা না একটা গুরু আছে, কারো না কারো ধরা কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে বলবো, এই দশান্তদশা কিন্তু আমাদের কিন্তু ভীষণ একটা ভূমিকা গ্রহণ করে। এই দশান্তত যদি সাথ না দেয়, তাহলে যত কিছু জনপ্রিয় আর্টিস্ট হোক, জনপ্রিয় নেতা মন্ত্রী হোক, না জিততে পারবে না। যত ঝামেলায় আসুক না কেন, জেতার পক্ষে সম্ভব না। সেই ক্ষেত্রে আমি বলবো, আমি কিছু কথা বলে দিয়েছিলাম এর আগে। তো দশান্তদশার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল ভূমিকা গ্রহণ করে। সেই ক্ষেত্রে বলবো, আমাদের কিন্তু বিচার বিশ্লেষণ করে চলতে হবে। এবং এই মনোনয়নপত্র জমাতে আমি ড্রেস বলে দিয়েছি, কোন টাইমটা, অমৃত যোগ, মহেন্দ্র যোগকে এঁটে সুন্দরভাবে বলে দিয়েছি। একজন বললো শাস্তি, আমি বললাম 18-19 আছে, 20 নেই, 21-22-এর মধ্যে কিছু হবে। আবার 21-22টা কোষে বলে দিলাম মহেন্দ্র যোগ। এবং উনি বললেন যে আমি 12টা থেকে 3টের মধ্যে আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার টাইম, যেখানে দেওয়া হয় আর কি। তো ওই টাইমের মধ্যে আমি মহেন্দ্র যোগ, অমৃত যোগ দুটোকে ক্যালকুলেশন অঙ্ক করে একদম বার করে দিলাম, তো সেই ডেটেই দেবে। যাই হোক, তো এই কারাবাসটার ক্ষেত্রে আমি বলবো, এই কারাবাসটাও কিন্তু ওই দশান্তর্দশা নিয়ে যেটা বললাম, দশান্তর্দশা কিন্তু ভীষণ ভূমিকা গ্রহণ করে। সবার তো কারণ একদম সুন্দর দেখছেন, ঘর করছেন, স্বামী স্ত্রীর মধ্যে ভীষণভাবে আছে, 3 মাস ননবেল হয়ে গেল। কি স্বামী স্ত্রীর অশান্তির জন্য, কি মাঙ্গলিক দোষ ছিল তার? ভালো ছেলে, আইটি সেক্টরে চাকরি করে, 45 লাখ টাকা তার প্যাকেজ। আমি চোখে দেখেছি, আমার ক্লায়েন্ট। বিয়ে বলেছিলাম করতে হবে না, প্রেমে বিয়েগুলো বেশি ডিস্টার্ব হয়। প্রেম করে বিয়ে করেছে, বিয়ের পরে মাঙ্গলিক ছিল, মেয়েটির মাঙ্গলিক ছিল, ছেলেটির নেই।
45 না 52 লাখ টাকা প্যাকেজ ছিল। বছরে কি ইনকাম করে? 4 লাখ 4.5 লাখ টাকা তার মাইনে। আইটি সেক্টরে আছে, খুব বড় জায়গায়, বিদেশে ছিল, বিদেশ থেকে আবার ব্যাঙ্গালোরে আছে। ভাবতেও পারেন এত ভালো ছিল, তার জেল হবে, জেল হয়ে গেল, কারাবাস হলো। যা কারাবাস তো হয়েছে ওটা হয়তো অল্প দিনের জন্য, কিন্তু কারাবাসটা হয়েছে আবার দীর্ঘ প্রসারী কারাবাস। সেই ক্ষেত্রে বলবো ওই যে গ্রহগুলো যেটা বললাম, ওই গ্রহগুলোর ক্ষেত্রে কিন্তু ভীষণ ভূমিকা কিন্তু গ্রহণ করে। তো কি বলবো, রাহু, শনি এবং কেতু। কেতু একটা নপুংসক হিজড়ে গ্রহ, রাহু একটা নপুংসক হিজড়ে গ্রহ, শনি একটা নপুংসক হিজড়ে গ্রহ। না ম্যাসকুলাইন জেন্ডার না ফেমিনাইন জেন্ডার, যখন তখন যা কিছু করে দিতে পারে। আমরা রাস্তাঘাটে হিজড়েদের দেখি না, যখন তখন না পয়সা দিলে একটা হুজ্জুকি বিভিন্ন রকম করে। তাদের জীবিকার চাহিদাই করছে ঠিকই, কিন্তু তারা তা করে ফেলে দেখেছি। যদি না দেই বা আপনার কাছে খুচরো রইল না, টাকা নেই, কি হারে আপনাকে ঝামেলা করতে হয়। রাহু কেতুর ক্যারেক্টারটা কিন্তু এরকম, রাহু কেতু এবং শনির ক্যারেক্টার কিন্তু এরকম, যখন তখন যা কিছু করে দিতে পারে, কিন্তু সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে দেখতে হবে এই গ্রহগুলো আছে, এই কারাবাসের যে ঘর, সেই ঘরটা কিন্তু অবশ্যই দেখে পঞ্চম ভাব এবং দ্বাদশ ভাব। পঞ্চম ভাবের অধিপতি রাহু যদি দ্বাদশে থাকে, রাহুর দ্বাদশ ভাব, যে রাহুর অধিপতি, সেই যদি রাহু থাকে পঞ্চম ভাবের সঙ্গে যুক্ত হয়ে যায়, তার সঙ্গে রাহু যদি যুক্ত হয়ে যায়, পঞ্চম ভাবের অধিপতি শনি যদি পঞ্চমে থাকে, পঞ্চম ভাবের অধিপতি শনি যদি দ্বাদশে যুক্ত হয়ে যায়, তার সঙ্গে রাহু যদি কানেক্ট করে, তাহলে কিন্তু তার জেল হবেই হবে। এই জায়গাগুলো কিন্তু আমাদের কিন্তু দেখা দরকার, এগুলো কিন্তু সচেতন থাকতে হবে। আর কি হলে জেল হয়? আর বলছে জন্মকালীন যদি বক্রী গ্রহের দশা চলে, মানে আপনার জন্মকালীন হচ্ছে গ্রহ ছিল বুধ, জন্মকালীন নক্ষত্র এবং বুধের নক্ষত্র এবং বুধের ইয়েতে আপনি জন্মগ্রহণ করেছেন, সেটা আবার বক্রী যখন হবে, সেই বক্রী গ্রহের যখন দশা অন্তর্দশা চলবে, তখন কিন্তু আপনার কিন্তু অবশ্যই জেল হাজত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। রাহু শনির যদি জন্মকালীন পীড়িত হয়ে যায়, যেটা আমি বললাম, এবং শনির দশা অন্তর্দশাকালীন, শনির দশা অন্তর্দশাকালীন যদি হয়, সেই সময় একটা কারাবাসের যোগ কিন্তু প্রবলভাবে দেখা যায়। লগ্নপতি ও দ্বাদশপতি যদি একই সঙ্গে থাকে, লগ্নপতি দ্বাদশপতি যদি একসঙ্গে থাকে, তার যখন দশা অন্তর্দশা চলবে, তখন কিন্তু একটা কিন্তু ভীষণভাবে আমাদের কারাবাসের হওয়ার যোগ কিন্তু, জেল হাজত হওয়ার, পুলিশ কাস্টাডি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। দ্বাদশপতি এবং দ্বাদশ ভাবের দুপাশের ঘরে যদি কোনো গ্রহ না থাকে, তাহলে কিন্তু তার ডিস্টার্ব, তার কিন্তু গ্রহ হতে পারে, হাজতবাস হতে পারে। যেমন চন্দ্রের আগে এবং পরে যদি গ্রহ না থাকে, আমরা অনুরাযোগ বলি, তার অনুরাযোগ মানে বিয়েতে দেরি, বিয়েতে প্রবলেম। কোনো জাতক জাতিকা দেখবেন চন্দ্র আছে, চন্দ্রের আগে এবং পরে কোনো গ্রহ নেই, ঘরগুলো খালি, তার কিন্তু ডিস্টার্ব। আমরা বলে থাকি সপ্তমে, লগ্নের সপ্তমে যদি কোনো গ্রহ না থাকে, তাহলে তার অপদার্থ স্ত্রী হবে। কোনো স্ত্রীর যদি লগ্নের সপ্তমে কোনো গ্রহ না থাকে, তাহলে অপদার্থ স্বামী হবে। এই খালি ঘরগুলো কিন্তু ভালো না, খালি ঘর কিন্তু ভীষণভাবে ক্ষতি করে দেয়। এবং আরেকটি বলছে কি, কর্মভাবের অধিপতি, কর্মভাবে কি, কর্মঘর কি, দশম ঘর। দশম ঘরের অধিপতি যদি পাপপ্রীত হয়ে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশপতির সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু তার দশাকালীন কিন্তু অবশ্যই কারাগার হওয়া, কারাবাস হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ এই ভাবের যে গ্রহ আছে, এই গ্রহ যদি কোনোভাবে রাহুর সাথে যুক্ত হয়ে যায়, শনির সাথে যুক্ত হয়ে যায়, কেতুর সাথে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু কারাবাস হতে তার বাধ্য, এবং তার বহুদিন একটা কারাবাসের যোগ কিন্তু প্রবলভাবে কিন্তু দেখা যাবে। সেই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের। রাহুর মহাদশা এবং শুক্রের অন্তর্দশায়, রাহুও খারাপ আছে এবং শুক্রও খারাপ আছে। রাহুর মহাদশা এবং শুক্রের অন্তর্দশায় তখন কিন্তু একটা কারাবাস হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। এইগুলো কিন্তু আমাদের হরস্কোপ বলছে। এবং অশুভ রাহু যদি থাকে, রাহু যদি কারোর কোথায় থাকে, বৃশ্চিকের ঘরে যদি রাহু থাকে কারোর ঘরে,
সেই বৃশ্চিকের ঘরের রাহু যখন রাহুর মহাদশা চলবে তখন কিন্তু তার কিন্তু অবশ্যই কারাবাস হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যায়। এইগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে, এইগুলো আমাদের কিন্তু দেখতে হবে। এবং অশুভ শনি, অশুভ রাহু ছকের মধ্যে আছে আপনার, তার দশা অন্তর্দশা চলছে, শনির দশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে, দেখবেন আপনার কারাবাস হওয়ার যোগ কিন্তু কিছু না হলেও থানা পুলিশ হবেই কিন্তু আপনার ক্ষেত্রে। সেই জায়গায় কিন্তু খেয়াল রাখতে হবে। অনেকগুলো গ্রহের কানেকশনের ফলে কিন্তু এই ঝামেলাগুলো হয়। আমি বললাম কেন, ওই কারাবাসটা একটা মানুষ আনসম্মান করে দেয়, অযথা কারাবাস অনেকের হয়ে যায়, বিভিন্ন দিক থেকে প্রবলেম কিন্তু দেখা যায়। অষ্টমপতি যদি কারোর শনি, অষ্টমপতি শনি, সেই শনির সাথে রাহুর কানেক্টেড হয় যখন, আবার অষ্টমে কারুর শনি আছে আর দ্বিতীয় কারুর রাহু আছে, আর বা চতুর্থে কারুর রাহু আছে, বা ষষ্ঠে কারুর রাহু আছে, তাদের দশা অন্তর্দশা যখন চলবে তার কিন্তু হাজত বাস হবে এবং একটা ধারাবাহিকভাবে সে জেলে থাকার একটা জায়গা কিন্তু তৈরি করে নেবে এই গ্রহের অবস্থানের ফলে। এইগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে, এগুলো দেখতে হবে। এই ধরনের কম্বিনেশন তাহলে উপায় কি আছে? এই উপায় হচ্ছে, বাঁচানোর একটাই উপায় হচ্ছে আপনাদের জীবনযাপনটা ঠিক মতো করতে হবে, সৎ কাজটা অবশ্যই করে যেতে হবে, অসৎ কাজ করলে তো জেল যেতেই হবে। সৎকর্মের সৎফল, অসৎকর্মের বিপরীত ফল। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস, এটা বলেছে। তার সত্ত্বেও আমরা কিন্তু অসৎ কাজ না করেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি জেলে গেছি, দেখতে পাচ্ছি আমরা। আবার ভালো ভালো লোক কিন্তু, বিশাল বিশাল লোক বড় বড় খারাপ খারাপ কাজ করেছে, তারা কিন্তু জেলের ঘানিতে আছে। তাদের কিন্তু কম্বিনেশনটা কিন্তু এই সবচেয়ে হচ্ছে রাহুর দশাতে কিন্তু জেলে যাওয়ার প্রবণতাটা বেশি। রাহুর দশা, কেতুর দশাতে জেলে যাওয়ার জায়গাটা কিন্তু ভীষণ পাওয়া যায়। তার সাথে গ্রহের যে কম্বিনেশনগুলো বললাম, কানেকশনগুলো বললাম, এই ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে দেখা যায়। এরপর এই যে গ্রহের কম্বিনেশনগুলো বললাম, এইটাও কিন্তু শেষ কথা না, একক একক গ্রহের বিচার বিশ্লেষণের কিন্তু ব্যবস্থা কিন্তু আছে। কেউ যদি বলে না ভুল করে জেলে গেছে, তার কিছু না কিছু দোষ তো থাকবেই, তবে তো সে জেলে যাবে। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় তার কিন্তু কোনো দোষ নেই, অথচ কোনো কারণে সে জেলে গেছে। তার কিন্তু শুক্র খুব খারাপ আছে, শুক্রের দশা চলছে, রাহু খারাপ আছে, রাহুর দশা চলছে, অল্প কারণের জন্য সে কিন্তু বিনা কারণে সে জেলে যাবে। এরকম দোষও কিন্তু, এরকম জায়গাও কিন্তু পাওয়া যায়। তুলা লগ্নের বলছে, তুলা লগ্নের জাতিকা, তুলা লগ্নের জাতক বা জাতিকা যারা আছে, তাদের যদি রাহুর মহাদশা, বুধের অন্তর্দশা চলে, তাদের একটা কারাবাস হওয়ার যোগ কিন্তু শাস্ত্রে বলছে, জ্যোতিষ শাস্ত্রে। তুলা লগ্নের যারা জাতক জাতিকা আছে তাদের ক্ষেত্রে বলবো রাহুর মহাদশা এবং বুধের অন্তর্দশায় কিন্তু একটা কারাবাস হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে জ্যোতিষ শাস্ত্রে। সবচেয়ে যে গ্রহগুলো আমাদের ক্ষতি করতে পারে সেটা কিন্তু রাহু, শনি এবং কেতু। এই কারাবাসের জায়গাটা কিন্তু এই তিনটে গ্রহ নিয়ে আমাদের কিন্তু কারাগারটা তৈরি হয়েছে। কারাগারটার ভেতরে কিন্তু রাহুর অবস্থান চলে, কারাগারের ভেতরে কিন্তু কেতুর অবস্থান চলে। ভেতরে রাহু আর কেতুটা হচ্ছে কারাগারের বাইরের দেয়ালগুলোতে কেতু ঘোরাঘোরা করে, এটা জ্যোতিষশাস্ত্রে বলছি, আমরা পেয়েছি। অতএব এই ধরনের কম্বিনেশন যদি থাকে খুব সাবধান। তার মধ্যেই কিন্তু রাহু, কেতু, শনি যদি কারোর খারাপ থাকে, তার সঙ্গে মঙ্গল এবং শুক্র কারোর খারাপ থাকে, তার জন্য কিছু একটা প্রোটেকশনের ব্যবস্থা আছে। সেই প্রোটেকশনটা নিলে কিন্তু অনেক ভালো। আমি অনেক কারাগার থেকে বাঁচিয়েছি অনেককে, দুদিন গেছে চলে এসছে আবার। এই প্রোটেকশনের সুন্দর ব্যবস্থা আছে, এর কিছু ব্যবস্থাপত্র কিন্তু আছে। তাহলে এইটা আমি বলবো না বিরাট চুরি ডাকাতি করেছে, তার কারাবাস আটকানোর জন্য, বিরাট অন্যায় করেছে, তার কারাবাস আটকানোর জন্য আমার কাছে আসলে আমি করবো, এটা না। কিন্তু কিছু ক্ষেত্রে অনেক দোষ কম। তেমন একটা ভালো ছেলে, কোনো দোষই নাই, বউয়ের সঙ্গে ডিভোর্সে বউ মামলা মোকদ্দমা এমন করেছে, 4920 কেস দিয়েছে, ব্যাস তার জেল হাজত হয়ে গেছে। 4920 কেসটা যদিও এখন একটু হালকা হয়েছে, কিন্তু এখন তবু বলতে জেল তো হচ্ছেই। এইগুলোও তো মান সম্মান আনে, এইগুলোকে কিছুভাবে আটকাই আমরা। তো সেই ক্ষেত্রে বলবো, যদি ভালো লাগে অনুষ্ঠানটা, খুব ভালো থাকুন, সাবস্ক্রাইব অবশ্যই করুন। আমরা নতুন নতুন তথ্য আপনারা দেবো, দেখবেন অনেক ভালো লাগবে।
এগুলো বহু পুঁথিপত্র থেকে খুঁজে বার করছি, যেহেতু এগুলো দরকার প্রত্যেক জীবনের কিন্তু ব্যাপার। কারাগার তো আছে, কারাগারে কারাবাস হচ্ছে বলেই তো কারাগার আছে, নাহলে তো কারাগার থাকতো না। তো কারাগারে তো যাচ্ছে, ভালো মানুষও যাচ্ছে, খারাপ মানুষও যাচ্ছে, কেন যাচ্ছে তার বিশ্লেষণটা দিলাম। খুব ভালো থাকুন, নমস্কার।